জরুরি তলব করেছেন। আবার কি হলো? গোপাল দাদা, গিন্নি, একবার ও বাইরে গোপাল গিয়ে দাদা। দেখে আসি, বুঝলে? পেয়াদা এসে অনেকক্ষণ থেকে ডাকছে। গোপাল দাদা, আচ্ছা গিয়ে ও গোপাল দেখো। দাদা। ও গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তুমি এক্ষুনি একবার প্রাসাদে চলো। রানীমার খুব শরীর খারাপ করেছে, মহারাজ তোমাকে খবর দিতে বললেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। গোপাল, কি হবে বলো তো? রানী তো দুমদাম করে ব্যারামে পড়ে না। মহারাজ, ভয় পাবেন না, আমরা আছি তো। বৈদ্যকে পরীক্ষা করতে দিন, দেখি সে কি বলে। মহারাজ, অতিরিক্ত গরমের জন্য শরীরটা খারাপ হয়েছে। আসলে উনি এই তীব্র দাবদাহ নিতে পারেননি। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি বাড়ি গিয়ে এক ধরনের বিশেষ পথ্য পাঠিয়ে দিচ্ছি। রানীমা খেলেই সুস্থ হয়ে উঠবেন। মহারাজ, নিজের কানেই তো শুনলেন, রানীমার তেমন গুরুতর কিছু হয়নি, চিন্তা করবেন না। বৈদ্যর ওষুধে উনি সেরে উঠবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, গরমের এই দাবদাহ কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তাই সকলে খুব সাবধানে থাকবেন। শরীর যাতে ঠান্ডা থাকে এমন হালকা পাতলা খাবার খাবেন। আসি, রাজসভায় দেখা হবে। মহারাজ, বৈদ্যমশাই কিন্তু এটা ঠিক বলেছেন, গরম আরো বাড়বে, তাই দুজনেই খুব সাবধানে থাকবেন, কেমন? গতকাল তো আমার গিন্নিও গরমের চোটে কুপোকাত হয়ে গেছিল, শেষমেশ আমাকেই বাড়ি গিয়ে রান্না করতে হলো আর কি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো খুবই চিন্তার ব্যাপার। আচ্ছা মহারাজ, আমি তাহলে এখন আসি, আবার রাজসভায় দেখা হবে। এই গরমে আর এখানে থাকতে পারছি না, বলছি কদিনের জন্য না একটু অন্য কোথাও গেলে হয় না গো? গিন্নি, এই গরমে ঘরেই থাকো, অন্য কোথাও যাওয়ার মোটে নাম করো না। বাইরে বেরোতে গিয়ে যদি কোনোভাবে গরম হাওয়া শরীরে লেগে যায়, তাহলে বিপত্তির আর শেষ থাকবে না গিন্নি। কিন্তু এখানেও তো যা গরম পড়েছে, পচে গলে মরে যাই আর কি। উফ গিন্নি, দয়া করে এইসব বাজে কথা বলা বন্ধ করো তো। আমার আয়ুর থেকেও তোমার আয়ু দীর্ঘ হোক। বাহ, তুমি এসব কথা কোথা থেকে শিখলে গো? হুম? এই তো তোমার থেকে আর কি। গোপাল, গোপাল, রাজ্যের অবস্থা খুবই বেহাল। এই সবই আমাদের পোড়া কপাল। আরে সভা কবি, কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু। বিজ্ঞানী মহারাজ দুজনেই অজ্ঞান।